ঠিক লাগছে? ভালো লাগছে দেখতে, ভালো লাগছে ঠিকঠাক। मुझे रेड दीजिए। ब्लू पेन है ना, रेड दीजिए। তো আমি একটা প্রি প্ল্যান করেই এসেছিলাম যে দার্জিলিংয়ে আসবার এইখান থেকে যে লোকাল নেপালি গোর্খা ড্রেস সেইটা কিন্তু আমি আর ভাই একবার ট্রাই করব। তো ভাই তো একটু হেজিটেট ফিল করছিল, তো আফটারঅল আমার ইনফ্লুয়েন্সে এসে কিন্তু ভাইও রাজি হয়েছে। তো চলো, আমি কিন্তু অনেকবার রিকোয়েস্ট করাতে আমাকে রেড পরিয়েছে, বাট আলটিমেটলি আমাকে রেডটা চেঞ্জ করতে হয়েছে। তো কেন করতে হয়েছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি, বাট রেডের সাইজটা আমার সাথে একদম ম্যাচ খেলো না। তো দেখো এখন চলছে ড্রেস পরানো, কি লাগছে তো আমাকে নেপালের মতো দেখো। তো এখন ড্রেস পরছি আর ভাই পরছে ব্লু। দাদা টাইট মারছি। ঠিক। সো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। আর এইটা হচ্ছে কি, इसको क्या बोलते हैं? नेपाली ड्रेस। नेपाली में इसको क्या बोलते हैं? अच्छा ड्रेस। नेपाली ना ड्रेस नहीं, इसको क्या बोलते हैं ना? कुकरी। कुकरी, कुकरी, हाँ कुकरी। আচ্ছা দেখো, দেখো মালাও পরে নিয়েছি। কি লাগছে তো? এখানকার বিয়ে করার আমার কোনো ইরাদা নেই, জাস্ট সেজে নিলাম। দেখো ওকে লাগছে, দেখো কেমন লাগছে দুজনকে অবভিয়াসলি কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো মালা পরে নে, ওকে মালা পরানো চলছে। সো দেখো আমরা ড্রেস পরে নিয়েছি দুই ভাইতে, আর কেমন লাগছে এই নেপালি ড্রেসে আমাদেরকে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে সেটা জানাবে। তো কেমন লাগছে এই নেপালি ড্রেসে জানাও। আর এইখানে এসেছি তাই একবার ট্রাই করলাম, সব কিছু ট্রাই করা উচিত, তাই এটাকে একবার ট্রাই করে নিলাম। কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে কিন্তু জানিয়ে। তো চলো, অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ভিডিও করা, এখানে ক্যামেরা কিন্তু এদিকে থাকে। সো অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও করা, এবার আমরা ড্রেসটাকে ছেড়ে ফেলি অ্যান্ড এখান থেকে যাবো নেক্সট লোকেশনে, কারণ একটা লোকেশনে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা আই থিঙ্ক ইটস নট গুড। দেন তো চলো এবার ড্রেসগুলোকে চেঞ্জ করে এবার আমরা যাবো বাড়ির দিকে। আর একটু দু একটা ফটোশ্যুট করে নেবো এদিকটা। আর 50 টাকা দিয়ে কি সারাদিন পরে থাকবি নাকি? ঝপাঝপ খুলে নাও তো, দিদির গা থেকে খুলে নাও। उसको उतार लो उसके बॉडी से। हाँ 50 रुपये में पूरा दिन पहनेगा, उतार लो लेके चला जाएगा। मैं ऐसा नहीं हूँ, तू ऐसा ही है। दिस इज बातासिया लुप। তো আমার একটা ইচ্ছে ছিল যে আমি দাঁড়িয়ে থাকবো আর টয় ট্রেন আমার পিছন দিয়ে যাবে, এরকম একটা ভিডিও নেবো। তো আফটারঅল আমি নিতে পেরেছি, আই এম সো হ্যাপি। এখন চলে এসেছি বাতাসিয়া লুপ থেকে টুকটাক কিছু কেনাকাটা, মানে যদি পছন্দ হয় আর রিজনেবল হয় তবেই কিন্তু দেবো। তো দেখো চা পাতা নিয়ে নিয়েছি, অনেক রকমের চা পাতায় দিদি তোমরা যদি বাতাসিয়া লুপে আসো তাহলে দিদির কাছ থেকে চা পাতা নেবে, খুব ভালো রিজনেবল দামে খুব ভালো ভালো চা দেয়। এই চা अगर अच्छा नहीं होगा फिर आपको रिटर्न कर देंगे। ঠিক আছে তো 300 रुपये। তো দেখো টয় ট্রেন মিনিট 5 জন্য দাঁড়ানো মাত্রই, মানে বাতাসিয়া লুপ স্টেশনে দাঁড়ানো মাত্রই মানুষের তো ঢল নেমে পড়েছে শুধু ফটোশ্যুট আর ভিডিও বানানোর জন্য। তো আমরাই বা পিছিয়ে থাকি কেন? তো আমরাও দু ভাই ভালো করে রিল শ্যুট করে নিলাম, আর বাকিদেরগুলো চলো তোমাদের দেখাই। ওখানে মারামারি কাটাকাটি লেগে গেছে ফটো তোলার জন্য, কারণ ট্রেন দাঁড়াবে কিছু সময়ের জন্যই, তার মধ্যে আমাদের প্রচুর পিকচার্স অ্যান্ড ভিডিওস করে নিতে হবে, আর সবাই সেই চেষ্টাই করছে এখানে। সো তো দেখো কেমন লাগছে তোমাদের কয়লার ইঞ্জিনটা দেখো, আর এই যে তোমার এই হচ্ছে টয় ট্রেনের মেইন, যেটা দেখার জন্য আমরা সবাই
পাগল হয়ে থাকি। তো কেমন লাগছে অবভিয়াসলি জানিও। এটা হচ্ছে কিন্তু সব থেকে পুরনো ঐতিহ্যবাহী ইঞ্জিন, যেটা আমরা সবাই খুব এনজয় করি, খুব ভালোবাসি দেখার জন্য, সেইটা হচ্ছে এইটা। দেখো কীভাবে কয়লা দেওয়া হয় এখানে, প্রচুর গনগনে আগুন কিন্তু এখানে, আর এই আগুনেই কিন্তু চলছে এই পুরো টয় ট্রেনটা, দেখেছো? ডিজেলের থেকে কিন্তু এই ইঞ্জিনটা চালানো সব থেকে বেশি ডিফিকাল্ট, অ্যান্ড সব থেকে ডিফিকাল্ট কাজগুলো করছে এই দাদাটা। দেখো ওখানে বসে সমানে কয়লা দিয়ে যাচ্ছে অ্যান্ড ইঞ্জিনে দিয়ে যাচ্ছে।